আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন সবাই? জুমার দিন সবাইকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার রহমত, ইরানের যে চলমান বিক্ষোভ সেগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং কিছু কিছু জায়গা আছে, যে আপনারা জানেন যে রাজ পেহলা, যে 1979 সালের আগে যে যারা ইরান শাসন করতো, তার ছেলে রাজ পেহলান, তিনি যে ডাক দিয়েছিল, তার বয়স কিন্তু কম না, 75 বছর। তিনি তার ডাকে বিক্ষোভ, তো পুরো ইরান জুড়ে বিক্ষোভ হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, ইরান সরকার সফল হয়েছে। তো এখন বিক্ষোভ আর নেই, তবে কিছু কিছু জায়গা আছে, সেগুলো হচ্ছে বাইরের দেশের এজেন্ডা। তো ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে জানিয়ে দিচ্ছে, ইরান যে এখন আপাতত ইরানের উপর অভিযান চালাতে ইচ্ছুক না। কে? ডোনাল্ড ট্রাম্প। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এত ভালো হলো, একটা কথা আছে, বেশি ভালো ভালো না। তবে সম্ভবত আমার যেটা ধারণা, তলে তলে প্ল্যান বি প্ল্যান করে রাখছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ পরবর্তী সময় যে কোনো মুহূর্তে বড় কিছু একটা করতে পারে। এটা কিন্তু স্বাভাবিক। আপনারা যারা নিউজগুলো শুনেন তারা বুঝতে পারবেন কথাগুলো, যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এত ভালো হয়ে গেল। এত ভালো কিন্তু ভালো না, এটা কিন্তু বাস্তব। যেহেতু এত ভালোই হয়ে গেছে, তার মানে তলে তলে অন্য কিছু প্ল্যান করছে বা প্ল্যান চলছে ওর মধ্যে। তো এর মধ্যে আবার সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে সৌদির ভূমি এবং সৌদির আকাশ সীমা ইরানকে হামলা করার জন্য, সৌদির আকাশ সীমা এবং সৌদির ভূমি ব্যবহার করতে দিবে না। আলহামদুলিল্লাহ। আসলে ইরানকে হামলা করার জন্য সৌদির আকাশ আকাশ এবং সৌদির ভূমি কি জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি, 100% জরুরি। কারণ সৌদি আমিরাত, দুবাই, অর্থাৎ দুবাই আরব আমিরাত, এদের আকাশ সীমা খুবই জরুরি এই ইরানকে হামলা করার জন্য। তো তারা দিবে না। আর যেহেতু সৌদির যুবরাজ সালমান, তিনি এ ঘোষণা করছেন, তো খুবই শক্ত ভাষায়। যদিও সৌদি আরব আমেরিকারই একটি গুলাম, আপনারা জানেন সৌদি আরবের যে প্রিন্স, সে কিন্তু আমেরিকারই গুলাম। কিন্তু তারপরেও সৌদির যে যুবরাজ সালমান, তিনি ইরানের সাথে সরাসরি ফোনে কথা বলছেন, যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে ইরানকে হামলা করার জন্য সৌদির আকাশ সীমা এবং সৌদির ভূমি তারা ব্যবহার করতে দিবে না। তো সেক্ষেত্রে হয়তো বা ডোনাল্ড ট্রাম্প একটু পিছিয়ে নিয়েছে এই অভিযানটা। আমার মনে হয় এরকম। তা না হলে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছিল যে যদি এই বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই ইরানের উপর হামলা করবে। কিন্তু এখন হামলা করবে না জানাচ্ছে, এটা জানাচ্ছে আপনার পাকিস্তানের গণমাধ্যম থেকে আমরা জানতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প এখন আপাতত ইরানের হামলা করতে ইচ্ছুক নয়। তবে ইরানের প্রতিও আহ্বান জানিয়েছে তারা যেন সংযত হয়। বুঝতে পারছেন? তো আসলে এটার পিছনে কি কারণ পরবর্তী সময় জানা যাবে, জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে সবার দোয়া, যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন, সবার দোয়া আল্লাহর রহমতে একটু কাজে লাগছে। তো আপাতত এখন এই মুহূর্তে ইরানের ওপর কোনো আশঙ্কা নেই। তবে যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প মুখ ঘুরিয়ে নিতে পারে, এটা কিন্তু বাস্তব। তো ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার রহমত ইরানের ওপর পড়েছে, আমি খুশি, আপনারাও আশা করি খুশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।